প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ইংলিশ ক্লাস 10 ইংলিশ ফুল মার্কস 50 অর্থাৎ তোমাদের যেটি ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 50 নম্বরের তার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজ আমি আলোচনা করে দেবো। তাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এছাড়া তোমাদের বাকি সাবজেক্টের যে 50 নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি মাত্র লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা উত্তরগুলোকে অবশ্যই দেখে নিও। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো দেখো প্রথমেই তোমাদের দিয়েছে এ নম্বর, দেখো বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটিকে ভালো করে পড়তে হবে, পড়ে নিচের যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তর আমাদের করতে হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা 50 নম্বরের একটি কোশ্চেন পেপার, তাই এটা আমি যদি পড়ে তার বাংলা মিনিং বলি তো অনেকটা সময় লেগে যাবে, তাই এই বাংলা মিনিংগুলো আমি পড়ছি না। আর আশা করি তোমরা প্রত্যেকেই এগুলো জানো। এটা তোমাদের লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে দেওয়া হয়েছে, তোমরা একবার ভালো করে পড়ে নেবে। চলো আমরা সরাসরি উত্তরে চলে আসি। তাহলে অ্যাক্টিভিটি 1-এ দেখে নাও, 1 × 5 5খানা কিন্তু এমসিকিউ তোমাদের দিয়েছে। তো বলেছে দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 4টি অপশান দিয়েছে, কোন অপশানটি সঠিক তার উত্তরটি তোমরা এখানে লিখবে। যেহেতু আমি এখানেও উত্তর লিখেছি এবং এখানেও দাগ দিয়েছি, তোমরা এটা করবে না, তোমরা অনলি উত্তরটা এখানে নাম্বার দিয়ে লিখে দিতে পারো। এটা খুব ভালো হবে, যেহেতু আমি বোঝার সুবিধার জন্যই আমি দুটি এখানে করেছি। তো এ দিয়ে দেখো বলা হয়েছে দ্য ন্যারেটার ওয়াজ হ্যাভিং, উত্তর হবে অপশান 3-এরটা টি। এবার চলে আসো বি এর দেখো বলেছে দ্য ন্যারেটর রিসিভড আ টেলিফোন কল ইন দ্য, উত্তর কি লিখবে অপশান 4টা লিখবে ইভিনিং। সি এটা দেখো গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু আ, তো অপশান 2-এরটা হবে প্রেয়ার মিটিং। চলে আসো ডি এরটা এখানে বলা হয়েছে দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই, অপশান 1-এরটা কার। সি এটা দেখে নাও টাইম অ্যাপিয়ার টু হ্যাভ স্টপড ফর আ ফিউ, অপশান 3 লিখবে মিনিটস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে তোমরা চলে আসো অ্যাক্টিভিটি 2। তো অ্যাক্টিভিটি 2-এ দেখো এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ প্যাসেজ থেকে অর্থাৎ টেক্সট থেকে তোমরা উত্তরটা নিয়ে এখানে লিখবে। তো একের দাগের বলা হয়েছে দেখো অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস, কী লিখছো প্যাসেজ থেকে নিয়ে তোমরা লিখবে রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। চলে আসো আমাদের এবার 2 নম্বরটা বলছে দেখো ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড, কী লিখবে তারপরে তোমরা লিখবে স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফেম ফেন্ট বাই উইন্ড। 3 নম্বর এটা তোমরা দেখে নাও দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু, তারপরে কি লিখবে দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। এবার তোমরা দেখো অ্যাক্টিভিটি 3 আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 2 × 4 4 নম্বর রয়েছে। তো একের দাগের প্রশ্নটি এখানে কী বলা হয়েছে দেখো বলছে হোয়াট কুড ওয়ান সি আউট অফ এভরি উইন্ডো, কী লিখবে উত্তরটা তোমরা এইভাবে লিখবে অ্যাজ স্যাট গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস আউট অফ ইভিনিং উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। ঠিক আছে, চলে আসো আমাদের 2-এর প্রশ্নটি এখানে বলা হয়েছে হোয়েন ডিড দ্য পিপল বিকাম আ লিটিল ক্লেম, উত্তর কী লিখবে দ্য পিপল বিকাম আ লিটিল ক্লেম হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালটেড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। এবারে বিয়ের দাগে চলে আসো রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। আরেকটা প্যাসেজ দেওয়া রয়েছে, অর্থাৎ দ্য ফেবেল থেকে ফেবেল এই কবিতাটি এখানে তুলে দেওয়া হয়েছে। এই কবিতাটি তোমরা প্রত্যেকেই জানো, একবার ভালো করে পড়ে নিয়ে উত্তরটা করবে। তো চলো সরাসরি আমরা উত্তরে চলে আসি। তো দেখো এখানে অ্যাক্টিভিটি বলেছে অ্যাক্টিভিটি 4-এ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ
এখানে কারেক্ট অ্যান্সারটি আমাদের লিখতে হবে। দুটো উত্তরই আমি এখানে দাগ মেরেছি, তোমার যে কোনো একটি অর্থাৎ এইটাকেই উত্তর লিখবে, এখানে দাগ দেওয়ার দরকার নেই। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি করেছি। তো চলো কি বলেছে 1 নম্বর দেখিনি। দ্য কোয়ার ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য কী হবে উত্তর দেখো অপশান ডি লিখবে স্কুইরেল। চলে আসো আমাদের 2-এরটা এখানে বলেছে দ্য ল্যাটার ইজ দ্য হচ্ছে কি এখানে অপশান এ হবে স্কুইরেল। 3-এটা দেখে নাও দ্য স্কুইরেল ইজ ভেরি, উত্তর কী হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ স্প্রাই। 4 নম্বর দেখো দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক সঠিক উত্তর হচ্ছে অপশান বি হবে ফরেস্ট। অ্যাক্টিভিটি 5 তোমরা দেখে নাও কমপ্লিট দ্য ফলোয়িং টেবল। তো দেখো এখানে একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে স্টেটমেন্ট এবং এখানে রিজনটা আমাদের লিখতে হবে। তো এখানে 1 নম্বরে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটা কী বলছিল দেখে নাও। তো 1 নম্বরের প্রশ্নটি এখানে কি বলেছে দেখে নাও, বলছে দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিক। তো উত্তর তোমার রিজন এইভাবে লিখবে, তো আমি ছোট্ট করে এখানে লিখেছি, তোমরা ভালো করে লিখবে। দ্য ফার্মার কল্ড দ্য লিটিল প্রিক টু মক হিম অ্যাজ দ্য স্কুইরেল ইজ টু স্মল কম্পেয়ার টু দ্য মাউন্টেন। 2 নম্বর দেখে নাও নাইদার ক্যান দ্য মাউন্টেন ক্র্যাক আ নাট নর ক্যান দ্য স্কুইরেল ক্যারি আ ফরেস্ট। তোমার রিজনটা কি লিখবে এখানে, দ্য মাউন্টেন ইজ নট অ্যাক্টিভ অ্যান্ড ক্যান নট মুভ, দ্য স্কুইরেল ইজ এ ভেরি স্মল ক্রিয়েচার অ্যান্ড আনএবল টু ক্যারি ফরেস্ট। এবার তোমরা অ্যাক্টিভিটি 6টাকে লক্ষ্য করো, স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্স, অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে 4টে, প্রত্যেকটা 2টো করে কিন্তু আমাদের ভেঙে অর্থাৎ স্প্লিট করতে হবে। তো এর প্রশ্নটি এখানে বলেছে হ্যাভিং হার্ড দ্য নিউজ হ্যাভিং হেয়ার দ্য নিউজ সি ফেন্টেড। তো এটাকে উত্তর করলে এইভাবে তোমরা লিখবে সি হেয়ার দ্য নিউজ একটা সেন্টেন্স হলো, আর লিখবে কি সি ফেন্টেড, হয়ে গেল 2টো। বি নম্বর দেখো ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন সি রিচড হোম। তো উত্তর তোমরা এইভাবে লিখবে, দেখো সি রিচড হোম একটি সেন্টেন্স হলো, তারপরে তোমরা কী লিখবে ইট ওয়াজ রেইনিং হেভিলি। সি দেখে নাও অশোকা হু ওয়াজ আ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। তো উত্তরই তোমরা কীভাবে লিখবে, এভাবে লিখবে, দেখো অশোকা ওয়াজ আ গ্রেট কিং একটি সেন্টেন্স, তারপর কী লিখবে হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, হয়ে গেল। ডিএ চলে আসো, দেখো ডিএটা দেখে নাও তোমরা শাবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। এটাকে এভাবে তোমরা করবে, একটা সেন্টেন্স করে এইভাবে যে সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ একটা হলো। তো এখানে সি ব্যাকে তোমরা শাবনম লিখে দিতে পারো, আর এখানে লিখবে দেখো শাবনম থট দিস, হয়ে গেল। এবারে অ্যাক্টিভিটি 7 দেখো। তো অ্যাক্টিভিটি 7 এখানে কি বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট। দেখো এখানে লিস্ট দেওয়া রয়েছে ফ্রেজাল ভার্বের, এখান থেকে উত্তর আমাদের নিতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস অফ নেসেসারি, অর্থাৎ প্রয়োজন অনুসারে ভার্বগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। রাইট দ্য অ্যান্সার ইন দ্য গিভেন স্পেস 1 এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন গিভেন ইন দ্য লিস্ট। তো 1 নম্বর দেখে না, বলছে মাই ওল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ আ জব। দ্য ইন সার্চ উত্তরটা এখানে পেয়ে যাবো কি লুকিং ফর। 2 দেখে নাও আই ক্যান নট টলারেট হিজ। 2 নম্বরে তোমরা দেখে নাও আই ক্যান নট টলারেট হিজ অডেসিটি। তাহলে এখানে কি হবে টলারেট মানে হচ্ছে এখানে দেখো পুট আপ উইথটা তোমরা লিখছো উত্তরে। আর 3 নম্বর দেখে নাও দ্য হেড মিস্ট্রেস ডিস্টার্ব বুকস অ্যামং দ্য স্টুডেন্টস। তো ডিস্টার্ব কী লিখবে তোমরা গিভ অ্যাওয়ে, ঠিক আছে, হয়ে গেল। তো এই চলে আসবে আমাদের অ্যাক্টিভিটি 8। তো অ্যাক্টিভিটি 8টা কী বলেছে তোমরা দেখে নাও একবার। তো অ্যাক্টিভিটি 8 তোমরা দেখে নাও রাইট এ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন 2 ফ্রেন্ডস অন ইউর ফিলিং অ্যাবাউট নট গোয়িং টু স্কুল ফর আ লং টাইম, অর্থাৎ অনেকদিন ধরে স্কুল বন্ধ রয়েছে। তো এটা নিয়ে তাদের মধ্যে একটা কী ফিলিংস, সেই নিয়ে ডায়লগ লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে। তো উত্তরটি তোমরা দেখো। তো তোমরা উত্তরটা কি এইভাবে লিখবে, দেখো আমি লিখেছি রাহুল আর রাজেশ দুজনকে নিয়ে। রাহুল বলছে হ্যালো রাজেশ, হাউ আর ইউ। রাজেশ বলছে আই অ্যাম ফাইন ডিয়ার, হোয়াট অ্যাবাউট ইউ। রাহুল আই অ্যাম ফাইন টু, হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ। আই মিন স্কুলস আর ক্লোজড ডিউ টু করোনা ভাইরাস অ্যান্ড দেয়ার ইজ আ
complete lockdown in school. So how do you spend your time at home? রাজেশ বলছে nothing special dear. Life has become dull and boring. I am thinking of joining online computer classes to spend time. রাহুল বলছে that's a good idea. রাজেশ বলছে yes. How is your life in lockdown? Rahul, very taut. I am also thinking about what can I do at this time. Rajesh, you can join grammar classes because you have some weakness in this matter. Rahul bolche that's a good idea. Rajesh, of course in school we can meet and play with our friends. Rahul, I also hope the same. Okay, bye. I will call you later. রাজেশ বলছে বাই, স্টে হোম, স্টে সেফ। এবার তোমরা অ্যাক্টিভিটি 9 দেখে নাও। বলছে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব অফ ইউর স্কুল, রাইট আ নোটিস ইন অ্যাবাউট 100 words ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 10 অফ ইউর স্কুল। তো দেখে নাও মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এ এই কোশ্চেনটা ছিল এবং যার উত্তর আমি দিয়েছি। তো তোমরা কি করবে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এর অ্যান্সারটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই অ্যাক্টিভিটি 9 উত্তরটি ওখান থেকে করে নিও। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।